নবী ভালো আছে তো। কিছুক্ষণ পর ওই মহিলাকে এসে সংবাদ দেওয়া হলো যে তোমার ভাই মৃত্যুবরণ করেছে যুদ্ধের ময়দানে। মহিলা বিচলিত হয় নাই, তিনি বারবার জিজ্ঞাসা করছেন আমার নবী কেমন আছে, আমার নবী সুস্থ আছে তো। কিছুক্ষণ পর আবার আরেকজন এসে সংবাদ দিল যে তোমার স্বামীও যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, তোমাকে ছেড়ে পৃথিবী থেকে চলে গিয়েছে। এতেও তিনি অস্থির হন নাই, অস্থিরতা শুধু নবীর জন্য। তিনি বলতে লাগলেন আমার নবী সুস্থ আছে তো। কিছুক্ষণ পর আরেকজন এসে খবর দিল যে তোমার বাবাও তোমাকে ছেড়ে দুনিয়া থেকে চলে গিয়েছে। এতেও তিনি অস্থির হন নাই, বারবার খালি জিজ্ঞাসা করতেছে আমার নবী বেঁচে আছে তো, আমার নবীর ছায়া আমি হারাইনি তো। কেমন পাগল ছিল একজন মুসলিম, সম্ভ্রান্ত মুসলিম মহিলা। তার মাথার উপর থেকে তার ভাইয়ের ছায়া, তার স্বামীর ছায়া, এমনকি পিতার ছায়া চলে গিয়েছে। এত তিনি পেরেশান নয়, অস্থির নয়। অস্থিরতা শুধু একটা, সেটা হলো আমার নবী সুস্থ আছে তো, আমার নবী ভালো আছে তো। এই একটা অস্থিরতা। ওই মহিলা নবীর প্রেমে আশিকা ছিলেন। সাহাবায়ে কেরামকে বলতে লাগলেন যে আমার নবী কেমন আছে আমাকে বলো। সাহাবায়ে কেরাম বললেন যে নবী ভালো আছে, সুস্থ আছে। মহিলা এত শান্ত হতে পারলেন না, তিনি বললেন আরুনি, তোমরা আমার নবীকে একটু দেখিয়ে দাও না, আমি নবীকে দেখব, নবীকে দেখে আমার চক্ষু শীতল করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, সাহাবায়ে কেরাম ওই মহিলাকে দেখিয়ে দিলেন যে ওই যে আমাদের নবী আসতেছে। ওই মহিলা রাসূলের কাছে দৌড়ে গিয়ে যে কথাটি বলেছিলেন ইতিহাসের পাতায়, ওই কথাটি এখনো জল জল করছে। ওই মহিলা বলেছিলেন কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল